আমরা তো একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। মানুষের ভিতরে ব্যাপক সাড়া, বিকজ মানুষ প্রায় 15-17 বছর পরে ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারবে বলে মানুষ বিশ্বাস করছে। এই জন্য যেখানে যাচ্ছি মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। মানুষ ভোট দেওয়ার জন্য এক অর্থে মুখিয়ে আছে এবং আমরা আশা করছি মানুষ পরিবর্তনের আশায় মুখিয়ে আছে। মানুষ পরিবর্তন চাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে গত 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যে সন্ত্রাস, চাঁদাবাজি বা টেন্ডারবাজির যে রাজনীতি চলেছে, মানুষ এগুলি পছন্দ করছে না। জনগণ সুখে শান্তিতে থাকতে চায়, জনগণ সুন্দর একটি পরিবেশ চায়, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায়, যে রাজনৈতিক বন্দোবস্তে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, দেশের উন্নয়ন হবে, বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মানুষ এ ধরনের একটি পরিবেশ আশা করছি যে নির্বাচনটি সামনে হবে 12ই ফেব্রুয়ারিতে, আর সেটি একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং পরিবর্তনের বাংলাদেশ যেটা মানুষ দেখতে চাচ্ছে, আশা করি সেই পরিবর্তন এবার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি কোনো সমস্যা আমার কার্যক্রমে পাইনি, বাট আমাদের কর্মীরা যখন গ্রুপ কাজ করছে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকায়, গ্রামে, সেখানে আমাদের বন্ধুপ্রতিম একটি সংগঠন, তারা নানা রকম হুমকি, নানা রকম অত্যাচার ইত্যাদি করছে এবং একই সাথে তারা কারো বাড়িতে যাচ্ছে, গিয়ে বলছে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, আবার কাউকে বলছে ভোট কেন্দ্রে গেলে দেখিয়ে ভোট দিতে হবে। মানে বিষয়টি আমাদেরকে আওয়ামী লীগের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ তার শাসনামলে যেভাবে জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করতে বাধা দিত, এখনও ঠিক সেরকম দেখতে পাচ্ছি। তো আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই হুমকি ধামকি দিয়ে জনগণের ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। ভোট দেওয়ার জন্য বা পরিবর্তনের আশায় মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, এই জোয়ারের তোড়ে যত সন্ত্রাসী আর যত চাঁদাবাজ আছে, ইনশাআল্লাহ তারা ভেসে যাবে।